দর্শক, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রার 10ম দিনের কর্মসূচি আজ, এবং এই পদযাত্রা মাগুরা, নড়াইল এবং যশোরে আজকে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে মাগুরায় আছে এই পদযাত্রা। আমাদের সহকর্মী লামিয়া তিথি সেখানে আছেন, আমরা যাচ্ছি তার কাছে। তিথি, এনসিপির আজকের পদযাত্রা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই, কি কি কর্মসূচি আছে আজকে? লোপা, যদি আমি দেখাই যে ইতিমধ্যে কিন্তু মাগুরার যেই পথসভা তারা কিন্তু শুরু করে দিয়েছে। মাগুরা উপজেলা থেকে শুরু হয়েছে এই পদযাত্রাটা, এবং বর্তমানে এখন কিন্তু রয়েছে যেই মাগুরার যেই MR রোড রয়েছে, সেই MR রোডে এখানে কিন্তু যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু গণসংযোগ করছে, এবং তারা কিন্তু বলছে যে হচ্ছে যেই তাদের যেই প্রত্যাশা রয়েছে বিচার, স্বাধীনতা এবং সংস্কার নিয়ে, তারা কিন্তু সেসব নিয়ে কথা বলছে। আমরা একটু তাসমিন জারার সাথে একটু কথা বলতে চাই। এনসিপির নেত্রী রয়েছেন যারা, আপনি দেখছেন পরিবেশটা প্রতিকূল, অনেক গরম, ঝাপসা গরম, কিন্তু এর মধ্যেও মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এখানে সবাই দোকানের সামনে, রাস্তার ধারে আসছেন, ছাদের উপরে, বারান্দা থেকে, জানালা থেকে আমাদেরকে ওয়েভ করছেন, শুভকামনা জানাচ্ছেন। কারো কারো সাথে আমরা একটু রাস্তার পাশে গিয়ে হাত মেলাতে পারছি, এবং তখন যে উচ্ছ্বাস, সেটা আসলে আমাদের জন্য খুবই খুবই অর্থবহ। ধন্যবাদ লোপা। আমি যদি আরেকটু দেখাই যে জুলাই আন্দোলনের মতো কিন্তু এই দুই সারি কিন্তু নারী নেতৃত্বের দিয়ে ভরে গিয়েছে। একই সাথে যদি আমি একটু এখানকার হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলি, তাহলে একটু জিজ্ঞেস করতে চাই হাসনাত আব্দুল্লাহকে যে এই যে মাগুরার যে পথসভা, সেরকম কিরকম সাড়া দেখছেন? মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষ যুক্ত হচ্ছে আমাদের সাথে, এবং মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে, জানতে চাচ্ছে বিভিন্ন বিষয়, এবং এনসিপির তারা আমাদের ভালো কাজগুলোকে যেমন অ্যাপ্রিসিয়েট করছে, একই সাথে সাথে আমাদের নানান সীমাবদ্ধতা নিয়েও কিন্তু কথা বলছে ফ্রিলি। এই জিনিসটা তারা এতদিন পর্যন্ত কোথাও পাইতো না, যে একটা রাজনৈতিক দলের সীমাবদ্ধতা নিয়ে এত খোলামেলাভাবে আলোচনা করা যায়, যেগুলো আসলে আমাদের দায়বদ্ধতা, পরবর্তীতে আমাদের কর্মসূচি নির্ধারণ এবং আমাদের পরবর্তীতে দায়বদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করবে আর কি। লোপা, যেমনটা শুনছিলেন, আমরা একটু দলের আহ্বায়কের সাথে একটু কথা বলতে চাই। তিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।